ওম শান্তি। আজ আমরা জানব ঈশ্বরের প্রকৃত পরিচয় কী। সংসারে ঈশ্বর শব্দটি সম্ভবত কোনো ব্যক্তির কাছে অপরিচিত নয়, কিন্তু ঈশ্বরের প্রকৃত পরিচয় অথবা তার সম্বন্ধে যথার্থ জ্ঞান মনুষ্য আত্মার নেই। প্রত্যেক মানুষ নিজের শারীরিক পিতার নাম, রূপ, কর্তব্য ইত্যাদির সহিত পরিচিত। নগরবাসীগণ তাদের প্রৌঢ় পিতাকে জানে। সকল রাজ্যের লোকই নিজ নিজ রাজ্যপালকে জানেন। আবার সকল দেশের অধিবাসী দেশের রাষ্ট্রপতিকে জানেন। ঠিক সেই প্রকার অনিবার্যভাবে সত্য যে সারা বিশ্বের মালিক পরমপিতা পরমাত্মার অস্তিত্ব বর্তমান। কিন্তু সকল মনুষ্য আত্মারই কি সেই বিশ্বের মালিক পরমপিতা পরমাত্মার জ্ঞান আছে? আশ্চর্যের বিষয় এই যে জীবাত্মাগণ সমস্ত ভুল ভ্রান্তির মধ্যেও নিজের নিজের ব্যক্তিগত এবং স্থূল সম্বন্ধের বিষয় মোটামুটি অবগত আছেন, কিন্তু অবিনশ্বর পিতা পরমপিতা পরমাত্মাকে সম্পূর্ণরূপে ভুলে গেছেন। এই অজ্ঞতাবশত সকল আত্মার সহিত পরমপিতা পরমাত্মার উপযুক্ত যোগ বা সম্বন্ধ না থাকার জন্য তারা তাদের জন্মসিদ্ধ অধিকার, পবিত্রতা, সুখ, শান্তি এবং শক্তি থেকে বঞ্চিত হয়েছেন। কারণ জ্ঞান ছাড়া সম্বন্ধ হয় না এবং সম্বন্ধ ছাড়া কোনো কিছু প্রাপ্তি হয় না। ফলে জন্মান্তর ধরে বেদ, পুরাণ পাঠ, তার বিষয়ে মনন চিন্তন তথা জপ, তপ, তীর্থ, ব্রত, হোম, যজ্ঞ, দান, পুণ্য ইত্যাদি পুণ্যকর্ম করেও দিন প্রতিদিন সকলে দুঃখী, অশান্ত অথবা পতিতি হয়েছেন। যেমন একটি বৈদ্যুতিক বাল্ব পাওয়ার হাউসের সাথে যথারীতি সংযোগ না হলে বিদ্যুৎ শক্তির আলোকরূপ প্রকাশ সম্ভবপর নয়। যে সকল ঋষি, মুনি, সন্ন্যাসী, ভক্ত, ধর্মস্থাপক এসেছেন এখন অবধি, তারা কেবল পরমাত্মার মহিমা কীর্তনই করে গেছেন, কিন্তু পরমাত্মা কে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর কেউই দিতে পারেননি। এই বিষয়ে যথার্থ জ্ঞান কারো নেই। সাধারণ লোকের কাছে পরমাত্মার সম্বন্ধে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে পরমাত্মা শক্তি বিশেষ, কিন্তু শক্তি বাস্তবে পরমাত্মার গুণ। গুণকে ধারণ করেন যিনি, তিনি গুণী। গুণীর অস্তিত্ব থাকবে না, এটা কিভাবে সম্ভব? যেমন সুগন্ধ, মিষ্টতা ইত্যাদি গুণগুলি কোনো বস্তুর হয়ে থাকে। গুণ নাম রূপ রহিত হতে পারে, কিন্তু গুণী কখনো নাম রূপ রহিত হতে পারে না। যেমন একটি ফুলের নাম এবং রূপ আছে, কিন্তু তার সুগন্ধের কোনো আকার নেই। এবার পরমাত্মার রূপ, কোনো কোনো বস্তুর রূপ স্থূল চক্ষুর দ্বারা দৃশ্যমান হয় না, এটা সম্ভব। কিন্তু কোনো কিছুর অস্তিত্ব আছে অথচ রূপ নেই, এটা অসম্ভব। সেই অনুযায়ী পরমাত্মা রূপবিহীন নয়। ওই দিব্য এবং অব্যক্ত সত্তার সুস্পষ্ট একটি রূপ আছে, কিন্তু যেহেতু তিনি দিব্য এবং অব্যক্ত, সেহেতু তাকে দর্শন করতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন। পরমাত্মাকে নিরাকার বলবার অর্থ এটা নয় যে তার নাম রূপ নেই। প্রকৃতপক্ষে নিরাকার শব্দটি আপেক্ষিক, অর্থাৎ অন্য আত্মার দৈহিক রূপের সঙ্গে তুলনা করতে ব্যবহার হয়ে থাকে। অন্য আত্মা স্থূল অথবা সূক্ষ্ম শরীর ধারণ করে, কিন্তু পরমাত্মা জন্ম অথবা মৃত্যুর চক্রের বাইরে। যে আত্মা স্থূল দেহ ধারণ করে তাকে সাকারী বলা হয়। যে আত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে তাকে সূক্ষ্মাকারী অথবা আকারী দেবতা বলা হয়। পরমাত্মার নিজের কোনো সাকার অথবা আকারযুক্ত দেহ নেই, এই কারণে তাকে নিরাকার বলা হয়। অতএব নিরাকারের অর্থ কায়াহীন, অব্যক্ত, অশরীরী। পরমাত্মা রূপবিহীন নন, তার রূপ আছে। পরমাত্মার রূপ দিব্য জ্যোতিস্বরূপ, অর্থাৎ জ্যোতির্বিন্দু স্বরূপ। পরমাত্মার নাম, সংসারে যত দেহ ধারণকারী মানুষ আছে, দেহের ভিত্তিতে তাদের নামকরণ হয়। বর্তমান জন্ম নেবার পর, অর্থাৎ দেহ ধারণ করবার পর তাদের যে নাম রাখা হয়, পরজন্মে সেই নাম নাও থাকতে পারে। বরং ব্রাহ্মণ, মাতা, পিতা অথবা মহাত্মাগণ তাদের বিভিন্ন নাম রেখে দেয়। এই রূপে দেহান্তরে মনুষ্য আত্মার নামও বদল হয়ে যায়। সুতরাং এটা স্পষ্টই প্রতীয়মান হচ্ছে
সকল মানুষের নাম পরিবর্তনশীল এবং এটা দেহের সহিত সম্পর্কিত। কিন্তু পরমাত্মা অশরীরী, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসেন না, সেহেতু তার নামও অবিনাশী, অপরিবর্তনীয় এবং দিব্য হয়। সুতরাং এই কথা বলা ঠিক নয় যে পরমাত্মা নামবিহীন। অপরপক্ষে এটা বলা সমীচীন যে পরমাত্মার নাম আছে। তার দিব্য নাম শিব। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণময়, বীজরূপ, বিন্দুস্বরূপ। তাকে কল্যাণময় বলা হয় কারণ তিনি সকলের সদ্গতিদাতা। যেমন বীজ থেকে বৃক্ষের উৎপত্তি হয়, ঠিক তেমনি তিনি সৃষ্টিরূপী বৃক্ষের বীজ। তার রূপ জ্যোতির্বিন্দু স্বরূপ। পরমাত্মার স্মৃতিচিহ্ন শিবলিঙ্গ সম্বন্ধে আলোচনা করছি। মহাপুরুষ এবং দেব দেবীগণের স্মৃতি রক্ষার্থে তাদের স্মারক চিহ্ন, মূর্তি, মন্দির ইত্যাদি তৈরি হয়ে থাকে। কিন্তু বিশ্বে সকল মূর্তি অপেক্ষা শিবলিঙ্গের পুজো সর্বাধিক হয়ে থাকে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে শিবলিঙ্গের পুজো হয় না। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণময় বীজরূপ পরমাত্মা, আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতিমা। অতএব শিবলিঙ্গের অর্থ হচ্ছে কল্যাণময়, পরমপিতা পরমাত্মার প্রতিমা। প্রাচীনকালে হীরের দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত হতো, কারণ পরমাত্মার রূপই হচ্ছে জ্যোতি। প্রসিদ্ধ সোমনাথ মন্দিরে সর্বপ্রথম বিশ্ববিখ্যাত কোহিনূর হীরের দ্বারা প্রস্তুত শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল। বিভিন্ন ধর্মেও পরমাত্মাকে এইভাবে শ্রদ্ধা, ভক্তি ও পূজা করা হতো। তারা পাথর, হীরে অথবা অন্য ধাতুর দ্বারা কোনো স্থায়ী মূর্তি স্থাপন না করলেও পূজাপাঠ, প্রার্থনা অথবা কোনো পবিত্র অনুষ্ঠান উপলক্ষে জ্যোতিস্বরূপ পরমপ্রিয় পরমাত্মার স্মৃতির উদ্দেশ্যে নিজেদের ঘরে অথবা ধর্মস্থানে, যথা মন্দির, গুরুদ্বার ইত্যাদিতে অবশ্যই দীপ জ্বালিয়ে রাখতেন। ভারতবর্ষে শিবের 12টি অতি প্রসিদ্ধ মঠকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মঠ বলা হয়। এর মধ্যে হিমালয়ের ওপর কেদারেশ্বর, মালবে বিশ্বেশ্বর, সৌরাষ্ট্র প্রদেশে সোমনাথ এবং উজ্জয়িনীতে মহাকালেশ্বর অতি প্রসিদ্ধ। ভারতের বাইরেও নিকট তথা দূরবর্তী দেশগুলিতে হিন্দু মত থেকে ভিন্ন মতাবলম্বী লোকেরাও শিবলিঙ্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। যদিও আজকাল খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ তথা ভিন্ন মতাবলম্বী লোকেরা হিন্দুদের মতো শিবলিঙ্গের পূজা করে না, তবুও এই রকম বহু প্রমাণ পাওয়া যায় যে বর্তমান সময়েও অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা শিবলিঙ্গকে ধর্মীয় মহত্ব দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রোমের খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক সম্প্রদায় আজও ডিম্বাকার প্রস্তরের পুজো করে থাকে। আরব দেশে মক্কা নামক তীর্থস্থানে মুসলমান তীর্থযাত্রীরা সংঘ এ আজবাত অথবা মক্কেশ্বর নামে অভিহিত পাথরকে মহত্ব দিয়ে থাকেন। জাপানে বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো লোক সাধনা করবার সময় মনকে একাগ্র করবার জন্য শিবলিঙ্গাকার প্রস্তর 3 ফুট দূরে 3 ফুট উচ্চস্থানে স্থাপিত করে। ইসরায়েলে ইহুদিগণ শপথ গ্রহণকালে প্রথা অনুসারে এই রূপ প্রস্তরকে স্পর্শ করে থাকেন। এছাড়া সর্বাপেক্ষা প্রাচীন এবং প্রসিদ্ধ দেশ মিশরের ফোনেশিয়া নগরে, ইরান, সিরিয়া এবং ইউনানে, স্পেন, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়াতে, আমেরিকা, মেক্সিকো, পেরু, হাইতি, সুমাত্রা, জাভা প্রভৃতি ভিন্ন ভিন্ন স্থানে শিবের এইরূপ পার্থিব স্মারক দেখতে পাওয়া যায়। কেবল এটাই নয়, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে, তুর্কিস্তান ও ভাসান্দে, ওয়েস্ট ইন্ডিজের গিয়ানা নগরে, লঙ্কা ও শ্যাম দেশে, মরিশাস ও মাদাগাস্কার প্রভৃতি স্থানে আজও শিবলিঙ্গের পুজো হয়। অনেক ধর্মের মধ্যে মতভেদ বৃদ্ধি পাওয়ার জন্য শিবলিঙ্গের জনপ্রিয়তা পূর্বের মতো আর নেই। রামেশ্বরমে শ্রীরামচন্দ্র, গোপেশ্বরমে শ্রীকৃষ্ণ তথা অন্যান্য দেবতাগণকে পরম পূজ্য ঈশ্বর শিবকে দর্শন করবার নিমিত্ত শিবলিঙ্গকে পুজো করতে দেখানো হয়েছে। অতএব
এটা নিঃসন্দেহে স্বীকার করতে হয় যে সারা সৃষ্টির সকল আত্মার পিতা একমাত্র পরমপ্রিয় পরমাত্মা জ্যোতির্লিঙ্গম শিব।